1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর গোটা বাংলা ইংরেজদের অত্যাচার ও লুণ্ঠন শুরু হয়েছিল। তারা বাংলার কৃষকদের উৎপাদিত পণ্য জোর করে ছিনিয়ে নিয়ে বিদেশে পাঠাচ্ছিলেন। এ সময় জমিদারি ব্যবস্থা নিলামে তুলে দিয়েছিল তারা। যারা তাদের বেশি কর দিত কেবল তাদেরই দেয়া হতো জমিদারি। তখন এসব জমিদাররা অতিরিক্ত করের জন্য বাংলার কৃষকদের উপর অমানবিক নির্যাতন শুরু করেছিল। জমিতে কোনো ফসল হোক বা না হোক তাদের কর দিতেই হতো। কৃষকরা সে সময় ঠিকমতো দুবেলা খেতেও পারতেছিল না। কৃষকেরা অনেক কষ্ট করে যতটুকু করের টাকা জমিদারের হাতে তুলে দিত, তার সবটুকু ইংরেজরা তাদের নিজ দেশে ব্রিটেনে নিয়ে যেত। মোট কথা, সে সময় ইংরেজরা বাংলার ডাকাতি করা সম্পদ পাহাড় গড়েছিল নিজ দেশে। করের টাকার জন্য তখন বাংলার নিরীহ কৃষকদের উপর অমানসিক নির্যাতন শুরু করে দিয়েছিল তারা। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলার বীর সন্তান তিতুমীর। কৃষকদের জোটবদ্ধ শক্তি এবং তার তৈরি বাঁশের কেল্লা দেখে ইংরেজদের চোখ কপালে ওঠে এবং তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজয়ের পর এই বাংলা ইংরেজদের আধিপত্য শুরু হয়ে যায়। এছাড়া 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের জয়ের পর বাংলায় শুরু করেছিলেন একচ্ছত্র আধিপত্য। মূলত এরপর থেকে ইংরেজরা শুরু করেন সম্পদের লুটপাট। তারা এ সময় করের পরিমাণ আরও বাড়িয়ে দেয়, এমনকি জমিদাররাও নিলামে ওঠায়। যে সব থেকে বেশি করের টাকা দিত তাকেই দেওয়া হতো জমিদারি। আর কৃষকদের উপর শুরু করে অমানসিক অত্যাচার। তাছাড়া এই বাংলার কৃষকদের ফসলের পরিবর্তে জোর করে ইংরেজরা চাষ করতে শুরু করে আফিম ও নীল চাষ। এসব অত্যাচারের বিরুদ্ধে তখনকার সময়ে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন মীর নিসার আলী, যাকে আমরা তিতুমীর হিসেবেই চিনি। প্রিয় দর্শক, আজ আমি আমার হিস্টোরি বাংলার এ পর্বে জানাবো তিতুমীর ও তার বাঁশের কেল্লার অজানা সব রহস্য। বাংলার ইতিহাসে ব্রিটিশ শাসন ও জমিদারি অত্যাচারের বিরুদ্ধে যে কয়েকজন বীর সংগ্রামী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন তিতুমীর। তার নাম উচ্চারণ হলেই মনে পড়ে যায় এক অনন্য প্রতিরোধের প্রতীক বাঁশের কেল্লার কথা। শহীদ তিতুমীরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তিনি 1782 সালে বর্তমান উত্তর 24 পরগনা জেলার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী, ধর্মপ্রাণ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সে সময় বাংলার কৃষকরা ব্রিটিশ শাসক ও অত্যাচারী জমিদারদের দ্বারা নানা ধরনের কর, খাজনা, নির্যাতনের শিকার হতো। সাধারণ মানুষের এই দুর্দশা তিতুমীরকে গভীরভাবে ব্যথিত করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বাংলার ব্রিটিশরা ক্ষমতায় ক্রমশ শক্তিশালী হতে থাকে। তাদের সহযোগী অনেক কৃষকের ওপর অমানবিক অত্যাচার চালাতো। বিশেষ করে কৃষকদের ওপর অতিরিক্ত কর আরোপ করা হতো। এমনকি ধর্মীয় আচার অনুষ্ঠান ও ব্যক্তিগত জীবনযাত্রার উপরও নানাবিধ বিধিনিষেধ চাপিয়ে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে তিতুমীর কৃষকদের সংগঠিত করতে শুরু করেন। তিনি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তার নেতৃত্বে হাজার হাজার কৃষক ও শ্রমিক সাধারণ মানুষ একত্রিত হতে থাকে। ধীরে ধীরে তার আন্দোলন ব্রিটিশ শাসকদের জন্য বড় এক চ্যালেঞ্জে পরিণত হয়। 1831 সালে তিতুমীর তার অনুসারীদের নিয়ে বর্তমান নারকেলবাড়িয়া এলাকায় একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এই দুর্গ ইতিহাসে বাঁশের কেল্লা নামে বেশ পরিচিত। পুরো কেল্লাটি তৈরি করা হয়েছিল মোটা ও শক্ত বাঁশ দিয়ে। বাঁশের গায়ে কাদা ও অন্যান্য উপকরণ ব্যবহার করে এটিকে আরও মজবুত করা হয়েছিল। স্থানীয় মানুষদের শ্রম ও সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই
দুর্গটি নির্মাণ করতে তিনি সক্ষম হয়েছিলেন। বাঁশের কেল্লা শুধু একটি প্রতিরক্ষা স্থাপনা ছিল না, এটি ছিল স্বাধীনতা প্রতিরোধের প্রতীক। কেননা ভেতরে বিদ্রোহীরা থাকার ব্যবস্থা, অস্ত্র সংরক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতির জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছিল। তিতুমির বিশ্বাস করতেন ঐক্যবদ্ধ জনগণই সবচেয়ে বড় শক্তি। ব্রিটিশ প্রশাসন তিতুমিরের এই উত্থানে আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে এই আন্দোলন যদি আরও বিস্তৃত হতে থাকে তবে বাংলার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে। তাই ব্রিটিশ সরকার বিদ্রোহ দমন করার জন্য বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1831 সালের 29 নভেম্বর ব্রিটিশ বাহিনী আধুনিক আগ্নেয়াস্ত্র ও কামান নিয়ে বাঁশের কেল্লা আক্রমণ করেন। বিদ্রোহীরা অসীম সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু কামানের গোলার সামনে বাঁশের কেল্লার দুর্গটি একদমই টিকতে পারেনি। প্রবল আক্রমণে বাঁশের কেল্লাটি ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধে তিতুমির এবং তার বহু অনুসারীগণ শহীদ হন। তার মৃত্যু হলেও আন্দোলনের চেতনা কখনো হারিয়ে যায়নি। বাংলার কৃষক সমাজের কাছে তিনি হয়ে ওঠেন অন্যায়ের বিরুদ্ধে এক সংগ্রামী প্রতীক। আজও বাঁশের কেল্লার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সীমিত সম্পদ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়ানো যা। তিতুমিরের সংগ্রাম ছিল শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল অধিকার, মর্যাদা এবং স্বাধীনতার জন্য সাধারণ মানুষের লড়াই। বাংলার ইতিহাসে বাঁশের কেল্লা তাই একটি গুরুত্বপূর্ণ দুর্গের নাম। এটি বীরত্ব, আত্মত্যাগ ও প্রতিরোধের এক অবিনশ্বর অধ্যায়। তিতুমিরের নাম যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে স্বাধীনতার অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।